পয়সা শীট পয়সা বিজয়ীরা সবসময় জঞ্জাল সরাইয়া রাস্তা বানাইয়া চলে, আর দুর্বল ভীরু কাপুরুষেরা পরে রাস্তা বানানো রাস্তায় চলে। বুঝো? আশা করে চিন্তা করবে যে স্যারে কি বলছে। বীরেরা রাস্তা বানাইয়া তারপরে সেই রাস্তায় চলে, দুর্বল ভীরু কাপুরুষ যারা তারা পরের রাস্তা দিয়ে চলে, পরের বানানো রাস্তায় চলে। আমরা গত ক্লাসে 8-এর 1 পর্যন্ত করছি, 8-এর 2 হলো কি আছে 1 by 1 plus 10 square k. শুনে নেন 1 by 1 plus 10 square k 10 স্কয়ারে plus 1 by 1 plus 40 square k. তো আমরা লেফট সাইড উঠাইলাম। নিশ্চয়ই 1 নম্বরটা অনেক বড় ছিল নাকি? 2 নম্বরটা একটু বড় করার চেষ্টা করি নাকি? ছোট করব? বুদ্ধিমান ছেলে দেখছো? আচ্ছা, যে cot স্কয়ার সমান 1 বাই 10 স্কয়ার, cot স্কয়ার সমান 1 বাই 10 স্কয়ার। মনে হয় এরকম একটা অঙ্ক করছি আমরা, রাইট? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লসাগু করা। লসাগু করলে হয় 10 স্কয়ারে প্লাস 1। স্যার ওটা কি লিখছেন স্যার? কোনটা? বুঝছি স্যার। 1 plus 1 by 1 plus 1 by 10 স্কয়ারে তাহলে আমরা জানি উপরের সংখ্যাটা আগে লিখতে হয়, গুণ চিহ্ন দেওয়া, নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে যাবে। আবার লসাগু করে যেহেতু উপরে নিচে 1, আলিফ কি বলেন? স্যার দ্বিতীয় লাইনে স্যার এই যে cot square এর জায়গায় সূত্র cot স্কয়ার সমান 1 বাই 10 স্কয়ার। রোহান কি বোঝেন? সৈকত স্যার বুঝছি। তুমি কি বোঝেন? তার দ্বিতীয় নম্বরের থিটা তৃতীয় নম্বরের মধ্যে ওই সাইডে লসাগু করছি। এই সেটা না সেটা এই দুটো যেটার সাথে এটা লসাগু করছি, এতটুকু লসাগু করছি, যতটুকু
বুঝছো? স্যার তাহলে চতুর্থ নম্বরে 10 স্কয়ারের উপরে কে 3 সংখ্যা থাকলে উপরের সংখ্যা আগে লিখতে হয়, গুণ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটা উল্টায় লিখতে হয়। উল্টায় লিখতে হয়, উপরটা নিচে, নিচেরটা উপরে। 3 সংখ্যা থাকলে। আচ্ছা, তোমরা সবাই বুঝছো তো? স্যার একটু দাও। নয় নম্বর। কি আছে 9 নম্বর? Cos A by 1 minus 10A. উপরে হচ্ছে cos a by 1 minus 10a plus Sin A sin a by 1 minus cot A. for a is equal to left side. इसका भाई लिखो। अरे ये is equal to काय দিয়েছে ওকে, আমরা যে আগের অঙ্কটা করছি শুধু 10 এর ভাঙায় cot এর ভাঙায় 1/10 লিখে দিয়েছি, অঙ্ক শেষ হয়ে গেছে, তাই না? जी सर। বাট এই অঙ্কটার ভিতরে 10 আছে, sin আছে, cot আছে, মানে চারটাই পদ আছে। cos আছে, আবার 10 আছে, এখানে cot, এখানে sin। তাহলে এটাকে আগের মতো যেমন এখানে cot ভাঙাইতে পারি, cot সমান 1/10, তাহলে এটার সাথে এটা মিললেও এখানে অন্য দুইটা রাশির অন্য দুইটা পদ থেকে যায়, তাই না? এই জন্য আমাদেরকে আবার ভিন্ন সূত্রে যেতে হবে, অর্থাৎ 1 মাইনাস 10 এর সূত্র কয়টা পড়ছিলাম? साइन बाय cos। প্রশ্ন করছিলাম 10 এর সূত্র কয়টা পড়ছি? দুইটা সূত্র পড়ছি, একটা ছিল 10 সমান 1 বাই cot, আর একটা ছিল 10 সমান sin বাই cos। যেহেতু এখানে আমাদের cos sin আছে, এইজন্য আমাদেরকে cos sin এর সূত্রে যাইতে হবে। কথা বুঝতে পারছেন? প্লাস cot সমান cos A by sin A. cos a by Sin A. sin a। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কি এই জায়গাগুলো লসাগু করতে হবে, এই জায়গাগুলো লসাগু করতে হবে। আর আমি যে স্টারে লিখতেছি লেখা দেখছো তো, সমান সমান দিয়ে আগে টান দেই, সমান সমান দিয়া ঠিক যেখানে সমান সমান দিচ্ছি সমান সমান মাঝ বরাবর টান দেই, টান দিয়ে উপরেরটা উপরে লিখি, নিচেরটা নিচে লিখি। ঠিক এইভাবে লিখতে হবে, সমান সমান এক জায়গায় টান আরেক জায়গায়, লেখা আরেক জায়গায়, নাম্বার পাবে না। তাহলে উপরে ছিল cos, আর নিচে লসাগু করব, তাহলে লসাগু করলে লসাগু কত হয়? cos a minus sin a। cos। Losing cos A. এই প্রশ্ন করি, একটা উত্তর দাও, আরেকটা। লসাগু হচ্ছে cos a, তো 1 দিয়ে cos দিয়ে গুণ করলে হবে cos a minus sin a। cos এর সাথে cos কাটা থাকে sin a। আবার একই ভাবে এই পাশে লসাগু sin a। লসাগু হবে sin a। আচ্ছা, তাহলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ হয়, sin a minus cos a। sin a sin a কাটা থাকে cos a। cos a। তুমি কি লাইন বুঝছো? সমস্যা হচ্ছে তুমি চোখ বন্ধ করে ঠেলে লিখতেছো, তুমি এদিকে বোঝার চেষ্টা করো না। মানে ওই যে সবার জিজ্ঞেস করি, ওরা যে উত্তর দেয়, কিন্তু তখন তোমার খেয়াল এদিকে থাকে না। বুঝতে পারছো? এটা হলো একটা সমস্যা। আমি যখন লিখি তোমাকে লেখা দেখতে হবে তো, আমি যে লিখতেছি বলতেছি সাথে সাথে, ওই সময় তুমি যখন খেয়াল না করো, পরে আবার জিজ্ঞেস করো স্যার এটা কেমন হইলো, আবার তোমাকে বুঝাইতে হবে। ঠিক আছে, লেখার সাথে সাথে খেয়াল করতে হবে, হাতের লেখার স্পিড বাড়াইতে হবে, খেয়াল সব দিকে রাখতে হবে। এটার সাথে এটা লসাগু করছে, জি স্যার এই লসাগু হচ্ছে sin, এটা পূর্ণ সংখ্যা, এটার সাথে এটা গুণ করে এখানে বসাইছে। ঠিক আছে,
এরপর সাইনের সাথে সাইন কাটা থাকে শুধু cos, এই cos। একটু আগে বুঝাইছিলাম যে উপরে যে সংখ্যা মানে এখানে কয়টা তিনটা ধাপ, তিনটা এটাকে বলা হয় জটিল ভগ্নাংশ। কি বলে? জটিল ভগ্নাংশ। উপরেরটা জটিল ভগ্নাংশে উপরেরটা আগে বসাইতে হয়, উপরেরটা আগে বসাইতে হয়। চিহ্ন দিয়ে নিচেরটা উপরে নিচে দিয়ে উপরে নিচে চলে যাবে উপরে, উপরেরটা নিচে তাহলে এখানে আছে cos a minus sin a sin a প্লাস একই নিয়মে এটাও sin a গুণ চিহ্ন দেয়া, নিচেরটা উপরে উপরেরটা নিচে, sin a minus cos a। এবার আমরা গুণ করে দেব, উপরে হবে cos স্কয়ার a, নিচে হচ্ছে cos a minus sin a প্লাস sin স্কয়ার a sin a minus cos a। এটা হচ্ছে গুণফল। তো আমরা গত ক্লাসে এরকম একটা অঙ্ক করছি যে এখানে cos minus sin, এখানে sin minus cos, দুইটা দুই রকম পদ একই তবে আগে পড়ে। তো এখান থেকে মাইনাস কমন নিলে এটা কত হবে? মাইনাস কমন নিলে চেঞ্জ হয়ে যাবে, পেছনেরটা সামনে চলে আসবে, সামনেটা পেছনে চলে যাবে। তো এটা যা আছে রইল মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার পরে এখানে এটা হবে cos a আর এটা হবে sin a sin a। এখন নিশ্চয়ই আবার লসাগু, আবার লসাগু। এখানে লসাগু করলে খুব একটা পার্থক্য দেখা যাবে না, যেহেতু হর দুটোটাই এক, হর দুটোটা একই, তো যা আছে তাই হবে। এবার এটার সাথে এটা কাটা থাকে cos স্কয়ার a মাইনাস এটার সাথে এটা কাটা থাকে sin স্কয়ার a। sir sir minus sir এখানে আছে sin minus cos, এখানে মাইনাস কমন নিছি, তো এই যে sin minus cos মাইনাস কমন নিলে উল্টা হয়ে যাবে cos minus sin। এখানে sin minus cos, এখানে লিখছি cos minus sin, উল্টা লিখছি না, মাইনাস কমন নিলে সব সময় উল্টা হয়ে যাবে, অর্থাৎ মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, প্লাস গুলো মাইনাস হয়ে যাবে। আচ্ছা এখন উপরেটা দেখো বীজগণিতের সূত্র, উপরেটা কোন সূত্র? a square minus b square বীজগণিতের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a, আর নিচে আছে cos a মাইনাস sin a। তাহলে উপরে আছে cos a মাইনাস sin a, নিচেও আছে cos a মাইনাস sin a, এটার সাথে এটা কাটা গেল, তাহলে কি বাকি থাকে? cos a প্লাস sin a। তোমার কাছে কি চাইছে? sin a plus cos a sin। sin a plus cos a হ্যাঁ, তো cos a প্লাস sin a, sin a প্লাস cos একই, প্লাস থাকলে বলছিলাম এটা কোনো পার্থক্য থাকে না, আগে পরে কোনো সমস্যা নাই, তবে মাইনাস হলে আগে পরে অবশ্যই সমস্যা আছে। কোথায় বোঝো নাই? রোহান কোথায় বোঝো নাই? মিনহাজ, রিহাম কি বোঝো নাই? তুমি সমস্যা আছে কোথাও? হ্যাঁ উঠানো হচ্ছে সবার? প্রথম দিন তোমাদেরকে বলছিলাম এই অঙ্কগুলো করতে গেলে প্রত্যেক লাইনে সূত্র লাগে, বাস্তবে মিলছে তো? অর্থাৎ সূত্রের কোনো বিকল্প নাই, সূত্র মুখস্থ করতেই হবে। ওই যে আমার স্যামসাং এর মোবাইলটা বসানোর সাথে সাথে চার্জ হয়ে যায়, আধা ঘন্টা বসাইলে 100% চার্জ, আবার আধা ঘন্টা লাইভে দিলে
100% জিরো। জায়গা স্যার তো সব বিষয়টা চার্জ হয় যত দ্রুত, চার্জ শেষ হয় তত দ্রুত। লাইট বাড়ানো তা আমরা অঙ্কগুলো আসলে সোজা এখন করতেছি, সবাই পারতেছি, 2 দিন ফালায় রাখলে কিন্তু সবাই মিলে যাবো। শেষ। বুঝতে পারছো? এই জন্য এখনই যখন করি খুব বুঝে বুঝে করতে হবে, কোনটার পর কোনটা লিখতেছি, কোনটার পর কোনটা, কোনটার পর কোন সূত্র লিখতেছি, একটু বুঝে বুঝে করলে অনেকদিন মনে থাকবে। ঠিক আছে? তবে সারা বছর ফালায় রাখলে সব কিছুতে ধুলা পড়ে না, পড়ে না? তো এই জন্য সারা বছরের জন্য ফালায় রাখা যাবে না, মাঝে মাঝে এগুলো আবার একটু পরিষ্কার করতে হবে, ঝালাই করতে হবে। বুঝতে পারছি তো? 10 নম্বর 10a রেফসেট 10a root over 1 minus sin square a 1 minus sin square a a 10a 1 minus sin square, 1 minus sin square সমান কত? Cos square A. cos square a। এই যে লেখাগুলো লিখি এগুলা প্রত্যেকটাই সূত্র। এই যে 1 minus sin square সূত্র হচ্ছে cos square, 1 minus sin square সমান cos square। তো সূত্রগুলো যখন মুখস্থ করবা তখন এগুলা বুঝতে পারবা যে স্যার এটা থেকে এটা কেমনে লিখলো। আর যদি সূত্র না মুখস্থ করো তাহলে কিন্তু সারা বছরও পারবে না। আবার যারা বুদ্ধিমান এরা এমনি বুঝে, বুদ্ধি না থাকলে তো দুনিয়াতে চলা যাবে না, ঘর জামাই থাকা লাগবে। স্যার এখানে 1 minus sin square সমান স্যার লিখছে cos square, নিশ্চয়ই এটা সূত্র, নিশ্চয়ই এটা সূত্র, বুঝে নিলে হয়ে যায়। তাহলে আমিও মুখস্থ করে নিলাম 1 minus sin square মান হচ্ছে cos square, হয়ে গেল। কি আর যদি সারাদিন মাথা ঘামাই স্যার এটা কেমনে লিখলো, এরপরে স্যারের কাছে আইলা কইলাম এটা সূত্র 1 minus sin square সমান cos square, এক কথা শেষ। তো এটা যদি বাসায় বুঝে লইতাম যে এটা থেকে এটা সূত্র, তাই না? আচ্ছা, তো 10 সমান Sin A by cos A. sin a by cos a ইনটু এখানে স্কয়ার আছে, রুট আছে, সাথে স্কয়ার আছে, তাহলে স্কয়ারের সাথে রুট কাটা। কত রইল? Cos A. cos a cos a কাটা কত রইল? sin a আশা করি মিলে গেছে। সাতের পরে এটাই সবচেয়ে ছোট অঙ্ক। উঠেছ? নেক্সট second class a কি এটা? sec Sec A. sec a plus ভগ্নাংশ জি স্যার। sir sec a plus 10a 10a By cosec A cosec a plus cot a cosec a plus cot a কি প্রমাণ করতে হবে? sir cosec A minus cot A by sec A minus tan A. মানে যা আছে তার উল্টা না? জি স্যার। sec সমান 1 by cos জানি তো আমরা, জি স্যার। 10 সমান sin by cos, cosec সমান 1 by sin, cot সমান 1 by খালি খালি সূত্র বলাইলাম আর কি, কোনো কাজে লাগবে না। একটু দেখলাম পারি কিনা, দাম দেখে বুঝতে পারছো যে আসলে অনেকগুলো কাহিনী হবে। জি স্যার। পরে থেকে বুঝছে। প্রথমে যা আছে লিখি। প্রথমে যা আছে লিখলাম, লেখা হয়ে গেলে এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে
এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলাম, নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলাম, ঠিক আছে? নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলাম। এখন কথা হচ্ছে যে কোনো অঙ্কেই যা মন চায় তাই লেখা যায় না, এটাকে আবার ব্যালেন্স করা লাগে। অতিরিক্ত কোনো কিছু লিখলে ব্যালেন্স করা লাগে। তো এখানে যেহেতু এটা অতিরিক্ত লিখছি, তাহলে এটা আবার কোথায় লিখতে হবে? পাশে নিচেও লিখতে হবে। পাশে লিখলে তো আরো একটা বাড়বে, পাশে লিখলে আরো একটা বাড়বে না? আচ্ছা, এখানে কি এইটাও অতিরিক্ত লিখছিলাম? জি স্যার তো এটা যদি অতিরিক্ত লিখে থাকে, এটাও ব্যালেন্স করার জন্য কোথায় লিখতে হবে? উপরে। ইয়ালে মশা লাগে নাই। স্যার এর প্রতি এটা বলা শুধু নিচে আবার এটা বলা শুধু উপরে বলতে স্যার লিখতে থাকা কোন স্যার। আচ্ছা, আশা করি এই লাইনটা বুঝছে। জি স্যার এটা মাথায় রাখতে হবে। ওই যে আগে বললাম যে আমরা কিন্তু অঙ্ক উঠেই চিন্তা করি, sec সমান 1/cos, tan সমান sin/cos, তাহলে ওইভাবে করার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু অঙ্কটা কিন্তু স্টাইল ভিন্ন। তো এই জন্য প্রত্যেকটা অঙ্কে নিজস্ব সক্রিয়তা আছে, নিজস্ব একটা ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরিতেই তোমাদেরকে মনে রাখতে হবে। যদিও এখনো প্রশ্ন করো নাই, দুদিন পরে কিন্তু ঠিকই প্রশ্ন করবো, স্যার এটা বুঝবো কেমনে যে এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে। জি স্যার রেফারেন্স প্রফেসর তো আসলে ছোটবেলা যখন পড়ে আসছি, এটা যোগ করা, এটা বিয়োগ করা, যোগ মানে একসাথে করা, বিয়োগ মানে বাদ দেওয়া, এখানে এরকম কোনো ফর্মুলা বলার সুযোগ নাই। এটা অঙ্ক দেখেই বুঝতে হবে যে অঙ্কটা কি আছে, উত্তরটা কি আছে, অর্থাৎ কোথায় যাইতে হবে। যেখানে যাইতে হবে টার্গেট নিতে হবে, ওইখানে কিভাবে যাওয়া যায়, ওইখানে যাইতে হলে কি কি সূত্র অ্যাপ্লাই করতে হবে। কথা বুঝতে পারছে? এখন বলতে পারো যে স্যার তাহলে আমি কেমনে বুঝবো? সবাই যদি বাসায় বুঝে ফেলতাম, তাহলে বাজারে এত হাজার হাজার গাইডে চলতো না, আর এরকম শত শত টিচারও শিক্ষকতা করতে পারতো না বা করতো না, নাকি? অবশ্য সবকিছু বাসায় বসে বোঝা যায় না। তবে একটা বিষয় হচ্ছে যে তুমি জীবনে কখনো শনির একটা যাও নাই, তো তোমাকে আমি রাস্তাটা চিনাই দিলাম যে এইভাবে গেলে শনির একটা পৌঁছাতে পারবো। তো যেদিন গেলা তুমি রাস্তা চিনে ফেলবে, এরপরে তার কোনোদিন ভুল হওয়ার কথা না। তো মূলত বিষয়টা হচ্ছে এরকম যে রাস্তা দেখাই দিচ্ছি, যেহেতু রাস্তাটা দেখাই দিলাম, এখন তো রাস্তা চিনে গেছো, এখন তো পারার কথা, রাইট? জি স্যার। আর কিছু আছে গবেষণার ফসল, গবেষণা করতে হয় যে দেখি এটা এমন হয় কি, এমন হয়, এমন হয় কি না, এমন হয়। এইভাবে গবেষণা করলে অনেক সময় দেখা যায় হয়ে যায়। আচ্ছা, এইটুকু কোন সূত্র? বীজগণিতের সূত্র। এখানে এটা ত্রিকোণমিতির সূত্র না, এটা হলো বীজগণিতের সূত্র। a + b * a - b, a + b * a - b। তাহলে a + b * a - b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস tan স্কয়ার। এটাকে সূত্র লিখলাম, আর ওটা যা আছে লিখে রাখি। আচ্ছা, নিচেটাও দেখে একই সূত্র, a + b * a - b, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। রেহান, জি স্যার। এটা কোন সূত্র? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কত? sec কত নম্বর? স্যার 1 sec 1। sec কত নম্বর? sec স্যার 5 নাম্বার। 5 নম্বর। আর tan 3 নাম্বার। 3 নম্বর। জি তো স্যার আছে 5 সমান = 1। তো cosec কত নম্বর? 6 নম্বর। cot 4 নম্বর। তাহলে 6 - 4 কত? 1। বসাও। তাহলে 5 - 3 1, 6 - 4 1, তাহলে এটা হলো 1। বুঝতে সবাই? জি স্যার। এটা হলো 1, আর পাশে রইলো cosec a মাইনাস cot a, এটাও 1, পাশে রয়েছে sec a মাইনাস
10a। এখন আমরা জানি 1 দা গুণ করলে যা আছে তাই হয়। আবার কেউ বুদ্ধি করে এই করে না যে 1 দা গুণ করলে তো যা আছে তাই হাতে লেখারই দরকার নেই। কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ এটা সূত্র হচ্ছে এটা। কথা হচ্ছে তো, সূত্র লিখতেই হবে। cosec a minus cot a sec a minus 10a সমান সমান রাইট সাইড। রোহান, কোনো সমস্যা আছে কি? স্যার আপনি যেটা বলছেন ওইটাই কিভাবে বুঝবো স্যার কয় আসবে কোনটা হবে একটু প্র্যাকটিস করা লাগবে। তুমিও যদি আমাকেও একটা আননোন অঙ্ক দাও, আমি কিন্তু দেখেই বলতে পারবো না, আমাকেও কিন্তু ওটাকে নিয়ে একটা রিসার্চ করতে হবে, একটু রাফ করা লাগবে, যেটা দেখে আপনি হয় কিনা এমনি হয় কিনা। কথা বোঝো না? টেস্ট পেপারে হাজার হাজার অঙ্ক আছে, সব অঙ্কই কিন্তু পারি না। এর অর্থ যে কোনো অঙ্ক মিলাইতে পারি না তা না, সব অঙ্ক দেখলেই যে মনে হয় যে এটা এমনি হবে তা কিন্তু না। কারণ আমার মতো হাজার হাজার টিচার আছে যারা রিসার্চ করে বের করছে এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, তারপর করে এটা, এখন দিয়ে দিছে এটার থেকে এটা। তাহলে এখন আমাকে কি করতে হবে? অঙ্কটা দেখে প্রথমে একটা আনুমানিক আইডিয়া নিয়ে রাফ করতে হবে, একটা আনুমানিক আইডিয়া নিয়ে রাফ করতে হবে। এটা মনে হয় এমনি এমনি করছে, দেখলাম যে না হয় নাই, তাহলে আবার সূত্র চেঞ্জ করে মনে হয় এমনি এমনি করছে, দেখলাম হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা এইভাবে হবে। কি কথা বুঝতে পারছো? হুট করে প্রথমে দেখেই যে পায়রা ফেলবে এমন কথা না। তবে হ্যাঁ, যেহেতু বহু বছর ধরে পড়াচ্ছি, শত শত অঙ্কের চেহারা চিনা আছে, তাই অঙ্ক দেখলে ম্যাক্সিমাম সময় বুঝে এটা এমনি হয়ে যাবে। কথা বুঝতে পারছো? বাট একেবারে আননোন অঙ্ক হলে রাফ করতেই হবে, সে যত বড় টিচার হোক। তো তোমাদের কি, তোমরা কি বাহিরে, তোমরাও এই ভিতরেই পড়ো, তাহলে একেবারে আননোন হলে একটু রাফ করা লাগবে, ডাইনে বায়ে চিন্তা করতে হবে, তারপরে হয়ে যাবে। 12 নম্বর কি আছে? cosec a by cosec a minus 1 cosec a by cosec a minus 1 cosec a minus 1 plus cosec a by a by cosec a plus 1 cosec a plus 1। সরাসরি লসাগু করে ফেলবো, সরাসরি লসাগু। cosec a minus 1 into cosec a plus 1। আমরা প্রথমে উপরে যা আছে এটা লিখবো, প্রথমে উপরেরটা লিখবো, লেখা হয়ে গেলে এখন চিন্তা করি এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, রইল কি? তাহলে এটা পাশে হবে cosec plus 1 প্লাস উপরে যা আছে এটা আগে লিখে ফেলে। এবার cosec plus 1 cosec plus 1 কাটা, কত রইল? cosec minus 1। এবার উপরেগুলো গুণ করে দেই, আর নিচেরটা বীজগণিতের সূত্র নিয়ে যাই। বীজগণিতের সূত্র হয় নিচেরটা a plus b into a minus b সমান হচ্ছে cosec স্কয়ার a minus 1। উপরটা গুণ করলে হয় cosec স্কয়ার a plus cosec a plus cosec স্কয়ার a minus cosec a। এখন এখানে প্লাস cosec a মাইনাস cosec a কাটা, তাহলে উপরে বাকি রইল cosec স্কয়ার a কত হলো? 2 cosec স্কয়ার a
নিচে কোসেক স্কয়ারের -1 কোন সূত্রটা? A square minus B যোগ বিয়োগের সূত্রে কোসেকের সাথে কার সম্পর্ক? cot সম্পর্ক। তাহলে কোসেক স্কয়ারের -1 সমান কি হবে? cot স্কয়ার। এখন অনেকগুলো ভাবে সমাধানে যাইতে পারি, তারপর আমার কাছে যেটা সোজা মনে হয় প্রথমে কোসেক স্কয়ারটাকে সামনে নিয়ে আসি। কোসেক স্কয়ারটাকে সামনে নিয়ে আসলে থাকে 1/cot স্কয়ার। কোসেকটাকে সামনে নিয়ে আসছি 2 সহ কোসেকটাকে সামনে নিয়ে এসে পড়লে উপরে থাকে 1 নিচে cot। আর 1/cot সমান কত? 1/cot সমান 10, রাইট, 10 স্কয়ারে। এখন আসলে আমাদের কি প্রমাণ চাইছে? yes sir 2 sec square A sec স্কয়ার করতে হবে। আচ্ছা, তাহলে এই যে cos স্কয়ার সমান 1/, কি sin স্কয়ার। cos স্কয়ার সমান 1/sin স্কয়ার। আর cot স্কয়ার এই যে tan স্কয়ার সমান sin স্কয়ার বাই cos স্কয়ার, রাইট। এখন উপরে sin নিচে sin কাটা থাকে 2 * 1/cos স্কয়ারে। এটা কাটা উপরে থাকে 1 নিচে থাকে cos। এখন 1/cos স্কয়ার সমান কি? sec স্কয়ার। তাহলে এগুলো রাইট সাইড। বুঝছো তো? সাইড বুঝছো সমস্যা? আশা করি সম্পূর্ণটা বুঝছে। sir বলো। yes sir 2 cos square A by cot square A এর পরের লাইনটা স্যার বুঝিয়ে বিষয়টা ছিল এখানে ধরো উপরে আছে 2a নিচে আছে b। 2aটাকে সামনে সরায় ফেলছি, উপরে আছে 1/b। এটা উপরে থেকে সামনে নিয়ে আসছে, তাহলে থাকে 1/b। অর্থাৎ এটাকে যদি 1/cot করে তাহলে সূত্র যায় 1/cot সমান 10। এই জন্য সংখ্যাটা সামনে থেকে সরায় ফেলছি, এটা তো 1 থাকে। ঠিক আছে? ভাই ছোট না সবার? নেক্সট 13 নম্বর, লেফট সাইড দিয়ে উঠাও। 13 নম্বর লেফট সাইড দিয়ে উঠাও, সরাসরি লসাগু করো। লসাগু করো, লসাগু। উপরে ব্র্যাকেট না উঠা দাও, ব্র্যাকেট দিছে উপরে, ব্র্যাকেট গুলো উঠা দাও। দেখো প্লাস মাইনাসে কাটা যায়। স্যার 1 দিয়ে গুণ দেওয়া লাগে স্যার, ব্র্যাকেট দেওয়া লাগবে। আচ্ছা, আর নিচেরটা সূত্র বীজগণিতের সূত্র। স্যার তা নিচেরটা বীজগণিতের সূত্র। square minus b square তাহলে উপরে রয়েছে 2, নিচে রয়েছে 1 - sin স্কয়ার। 1 - sin স্কয়ার সমান কত? cos স্কয়ার। হ্যাঁ, দেখো 2/cos স্কয়ার।
হ্যাঁ হ্যাঁ বুঝতে সৈকত পাশে সাহায্য করো। বুঝছো না? 1 বাই cos কি? 3 স্কয়ার হ্যাঁ 1 বাই cos স্কয়ার সমান কত? হ্যাঁ সৈকত পাশে করে খাতা দেখাও। মিলছে সবারটা মিলছে? সামিটা মিলছে? এই সামিটা দেখো। রোহন মিলছে? 1 by cos square. হ্যাঁ দর্শকের রোহনটা দেখো। Oh, sure. মিনাজ এছাড়া চোদ্দ নম্বর একই নিয়ম। করো এখনই করো। চোদ্দ। Yes, sir. Where does it go? ¿Qué es ahora? Solo un colega que se mira de ese. No, খাতা দাও। আচ্ছা
কয়টা বলো Sir, six. আজকে সর্বশেষ অঙ্ক বলো Sin A. Oh, sign. sin a By 1 minus cos A. Cos A, cos A. একই কথা cos A, cos A. cos a plus Plus 1 minus cos A. 1 minus Cos A. cos a By By sin side A. A. একটা উল্টা উল্টা পুল্টা এই উল্টে পুল্টা নিচে খারাপ এলো লসাগু ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস কস কাটা ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস কস কাটা থাকে সাইন এখানে থাকে সাইন এখানে আছে সাইন কত Sin square A. সাইন স্কয়ার এ প্লাস এখানে সাইন কাটা রয়েছে 1 মাইনাস cos 1 minus cos. এখানে 1 মাইনাস cos এখানেও 1 মাইনাস cos 1 minus cos square A. 1 মাইনাস cos square A cos স্কয়ার এ না 1 minus whole square. এখানে সাইন স্কয়ার এটা কি হোল স্কয়ার হয় না বুঝতে সবাই সাইনের সাথে সাইন কাটা 1 মাইনাস cos এখানে 1 মাইনাস cos এখানে 1 মাইনাস cos তার মানে 1 মাইনাস cos হোল স্কয়ার সূত্র না স্যার কোন সূত্র ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার a minus b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2 জি ab প্লাস b স্কয়ার এটা যা আছে তাই থাকবে কি বললাম মিস্টার রিহান সালাম জি হ্যাঁ হয়েছে গল্প নেই ব্র্যাকেট ক্লোজ করবেন না হ্যাঁ আচ্ছা যদি বুঝি একটা লাইন শর্ট করব যদি বুঝি আর কি এখানে আছে sin স্কয়ার এখানে আছে cos স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার Equal to 1. 1 তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 cos a বুঝছো তো এখানে sin স্কয়ার এখানে cos স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1 সূত্রটা আর এরপরে এখানে 1 আছে এই 1 মাইনাস 2 cos sin a 1 minus cos. আচ্ছা যোগ করলে কত হয় 2 হয় এখন অনেকেরই পড়ার কথা এটা এখন উপর থেকে 2 কমন যায় 2 কমন নিলাম কমন নিলে থাকে 1 মাইনাস নিচে আছে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা থাকে 2 ইনটু 1 বাই sin a ওই যে 2টা সামনে নিয়ে গেলাম This is 2 cos A. আর 1 বাই sin সমান Cos A. cos a সমান সমান রাইট সাইড আশা করি কারো সমস্যা নাই তাহলে বাড়ির কাজ 8 থেকে 15 কয়বার স্যার সূত্র Vai, cara, mal é agora para tirar. Já não sei মাঝখানে quanto শুক্রবার আচ্ছা সূত্র থাকবে সূত্র থাকবে ওটা তো আগেই বলে দিয়েছি স্যার এখন কি হবে স্যার এটার সাথে লেখাটা আবার 1 লিখতে হবে 1টা Dosto काम करो. Thank you. एक बात बोल दे 8 থেকে 15
ভাই